কোরবানি ঈদ আসলে হচ্ছে গরুর মাংস সবসময় রান্না করা থাকে, আর গরুর মাংস খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর যাদের আমার মতো অ্যালার্জির প্রবলেম আছে তাদের তো কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন। গরুর মাংস খেলে আসলে অ্যালার্জির অনেক প্রবলেম হয়ে যায়, হাতে মুখে গলায়, মানে খুব বাজে একটা অবস্থা। ওষুধ খেলেও হচ্ছে অ্যালার্জির সমস্যাটা যায় না। তো আমি আর কি যেভাবে হিজাব বাঁধি, অনেকে কমেন্ট করতো যে আপু তুমি কিভাবে হিজাব বাঁধো। সত্যিকার অর্থে আমি হিজাব টোটালি হচ্ছে বাঁধতে পারি না। আমার প্রচণ্ড মাথা পেইন হলে আমি এইভাবে হিজাবটাকে বেঁধে ফেলি। যদিও অনেকে বলে পাকিস্তানিদের মতো, এই আর কি পাগড়ি টাইপের কি বলে, আসলে আমি ওরকমভাবে হিজাব বাঁধি না। আমি আসলে হিজাব বাঁধতে পারি না। এই যে নর্মালি সবসময় এইভাবে হিজাব পরি, আর দেখায় দিলাম কিভাবে হিজাবটা বাঁধি। তো গরুর মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। আমি আর কি দেখতেছিলাম যে সবজি বা কি রান্না করব। আমার আর গরুর মাংস, কোনো মাংসই খেতে ইচ্ছা করতেছে না। আর যেহেতু গ্রামের বাড়িতে সবার বাড়িতে ঘোরা হয়েছে, অনেক পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে, আর যেখানেই ঘুরতে যাই, বেড়াইতে যাই, যাদের বাড়িতে যাই, সব জায়গায় গরুর মাংসের উপর আমি বিরক্ত। এই জন্য মনে হলো যে আমি একটু সবজি রান্না করে খাই। আর আমার ফ্রিজে টোটালি কোনো বাজার নাই। তো আমি আর কি একটা বেগুন আর একটা হচ্ছে দুন্দল আর আলু দিয়ে আর চাপা শুটকি দিয়ে রান্না করব, শুটকি মাছ। প্রথমে ভাবছিলাম যে শুটকির ভর্তা করব, আলুর ভর্তা করব, বাট আমার শরীর একদমই ভালো লাগতেছিল না, যার জন্য মনে হলো যে শর্টকাট রান্না করি। আমি চাপা শুটকি দিয়ে, মানে হচ্ছে এটা মন মতো রান্না, নিজের মতো করে। তো আর কি কাটাকাটি করে নিলাম। আর চাপা শুটকি নাকি আমি জানি না, চাপা শুটকি হইতে পারে। ওইটার ভর্তা অনেক ভালো লাগে, ঝাল মরিচ দিয়ে ঝাল করে। তো আমি সবজিগুলো ধুয়ে নেই, রান্না চড়াই দিই, অন্যদিক দিয়ে হচ্ছে ভাত চড়াই দিছি। আর রান্নার জন্য এই যে সবজি কেটে নিছি। আর রান্না করতে খুব একটা টাইম লাগবে না, যেহেতু শুটকি দিয়ে আর হচ্ছে সবজি দিয়ে রান্না করব। আমার মতো কে কে আছেন যে কোরবানি ঈদ আসলে বা সবসময় মাংস খেতে খেতে একটা সময় বিরক্ত হয়ে যান? বিশেষ করে কোরবানি ঈদে এই প্রবলেমটা বেশি হয়। তো আমি আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, জিরা বাটা, তারপর হচ্ছে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে ভেজে একটু মশলাটাকে কষায় নিচ্ছিলাম, যেটাকে ভাজা বলে। আমার হয়তো বা অনেক সময় আমার ভাষা অনেকেই বুঝেন না। তো তারপর আর কি শুটকি মাছ দিয়েও আমি ভেজে নিছি। আর এই সবজিটা আমি দিয়ে অল্প আঁচে রান্না করব। তো রান্নাটা কেমন হয়েছে আমি বলতে পারবো না এখন, যেহেতু খাইনি, বাট কালারটা দেখে আমার মনে হলো যে হ্যাঁ পারফেক্ট হয়েছে। তারপরেও ভালো যে গরুর মাংস থেকে একটু বাঁচছি, মানে গরুর মাংস আমার আর খেতে ইচ্ছা করতেছে না। তার মধ্যে হচ্ছে অ্যালার্জির প্রবলেম, এত পরিমাণ অ্যালার্জির প্রবলেম, মানে কি বলবো। আমি যে অ্যালার্জির ওষুধ খাচ্ছি, নর্মালি আমার অনেক ওষুধ খেতে হয়। ওষুধ খেতে খেতে না বিরক্ত হয়ে গেছি। ওষুধ খেলে এত মানে কষ্ট হয়, এটা মানে আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমি আজকে 2 বছরের বেশি সময় হয়ে গেছে মানে ওষুধের উপর। ভাই, একটা মানুষ এত ওষুধ খেয়ে কেমনে বাইচা থাকে আমার জানা নাই। আল্লাহ আমার কেমনে বাঁচায় রাখছে। মানে আমি ভাত না খেয়ে ওষুধ খাইতে পারি, খালি পেটে আমার ওষুধ অ্যান্টিবায়োটিক মানে হজম হয়ে যায়। তো আমি আর কি ওষুধ খেতে খেতে বিরক্ত। আর রান্না চুলায় রেখে আপনাদের মধ্যে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে কেঁদে দিচ্ছি। কারণ ওষুধ খেতে খেতে ওই যে বললাম বিরক্ত হয়ে গেছি, আমার আর ওষুধ খেতে ভালো লাগে না। আমি কবে আর কি এই ওষুধটা ছাড়তে পারবো? তো আসলে ভিডিও করতেছিলাম, কথা বলতেছিলাম, নিজের কথাগুলো আপনাদের মধ্যে, যেহেতু আবার ভয়েস দিচ্ছি, রিয়েল ভয়েসটা আর কি শুনাইলাম না। আপনারাও শুনলে হয়তো বা কষ্ট পাবেন। যাই হোক, আল্লাহ যা করেন আমাদের জীবনে ভালোর জন্যই করেন, সব কিছু মেনে নিতে হয়। তারপর এই যে বরফি খাচ্ছিলাম, আম্মুর হাতে বানানো বরফি, নারকেল দিয়ে, সুজি দিয়ে। এটা আমার খুব পছন্দের, আম্মু বানাইছে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম নূপুর অফিসিয়াল, যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।